মামার ভুতু, না মামার ভুতু। এই বাচ্চাটা কে? বলে দাও তো শোনা, আমি তোমার কে হই? মা। মা ডাকলেই তো আর কেউ মা হয়ে যায় না। ওকে যেখান থেকে নিয়ে এসছো সেখানেই ফেলে দিয়ে এসো। উকিল বাবু আসুন, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন। দাদা শোন, এই বাচ্চাটাকে বিদায় করে আমার সঙ্গে ভিতরে আয়। মাধবীকে ডিভোর্স করার কথা আমি ভাবতেও পারি না। দাদা বাজে কথা বন্ধ কর। বাজে কথা তুই বলছিস ঈশানী? উকিল ডেকে জোর করে আমাদের ডিভোর্স করাচ্ছিস? আমার ছেলেকে বিদায় করার কথা বলছিস? হ্যাঁ গো, এ কি বলছে গো? ছেলে মানে? ও আমার আর মাধবীর ছেলে। একটা অনাথ আশ্রম থেকে আমরা ওকে লিগালি অ্যাডাপ্ট করেছি। কি বড় বৌমা শেষ অব্দি এত বড় মিচকে শয়তান দাঁড়ালো? হ্যাঁ, তলে তলে তুমি এই করবার তালে ছিলে? তোমার যে পেটে পেটে এত শয়তানি বুদ্ধি, এ তো জানতাম না বাবু। কি হয়েছে মা? কি করেছে দিদি ভাই? আর কি হয়েছে ওই দেখো। ও মা গো, আমার মাথাটা কিরকম যেন করছে গো। বাবা, ও মা গো, আস্তে। ও কোথায় গো? আস্তে আস্তে বসুন, আস্তে। বাবা কি হয়েছে আমাকে একটু বলুন তো। বাবা ওই যে অনাথ আশ্রম থেকে বড় বৌমা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিয়ে এসেছে। নিচে ঝামেলা হচ্ছে, শুনতে পাচ্ছ না? কি বললেন বাবা? দিদি ভাই অনাথ আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করেছে? এর থেকে ভালো খবর তো আর হতেই পারে না। দেখাচ্ছি মজা। সম্পত্তি পাওয়ার জন্য এত মরিয়া? আমি পাওয়াবো সম্পত্তি। এই চলো আমার সঙ্গে সব। ধীমান, এই ধীমান, তুই তো নিচেই আছিস, ওইখানে থাক, আমরা আসছি। এই চলো, আমি আজকে একটা কুরুক্ষেত্র বাঁধাবো। চলে এসো সব। মা আমার কথাটা শুনুন। ওরা মা রক্তারক্তি করো না জানো? ওরা মা উঠাম্মাম, ঠাম্মাম, উঠাম্মাম। ভুতু, তোর মাম্মামের খোঁজ পেলি? ও বাবা, তুমিও কাঁদছো? মেয়েটা কি বলতো, সকলের ওপর রাগ করে এভাবে নিজেকে কেউ কষ্ট দেয়? উফ, তোমাকে নিয়ে পারি না বাপু। তুমি তো নিজেই খালি কথা বলে যাচ্ছ। আমাকে একটু কথা বলতে দেবে? এত কথা বললে আমি আর কখন কি বলবো? ও, আমি কথা বলি না? আর তুই সবসময় মুখ বুজে থাকিস, সব সময় পাকামি। ও, আমি পাকা? যাও, তোমাকে আর কিচ্ছু বলবো না আমি। আহা, আবার রাগের কি হলো? মাম্মাম ফিরেছে নিশ্চয়ই, এই কথাই বলবি তো? তোর গলার স্বর শুনেই আমি বুঝেছি। তুমি কিচ্ছু বোঝনি গো ঠাম্মা, তুমি কিচ্ছু বোঝনি। আমি তোমাকে এমন একটা খবর দেব না, তোমার চোখ দুটো একেবারে গোল গোল হয়ে যাবে। মানে? মানে মাম্মাম একটা বেবি নিয়ে এসেছে গো। কি কি বললি? বেবি গো, বেবি। মাম্মাম একটা বেবি নিয়ে এসেছে, পুটকু একটা ভাই। কি মজা, কি মজা, কি মজা। সে আবার মাম্মামকে না মা বলে ডাকে। আমি যেমনি আমার মাকে মা বলে ডাকতাম। মা, ও মা। এই ভুতু, কাছে আয়, আমার কাছে আয়। ভাই মানে কে সে? ভাই গো ভাই। কি মানে ভাই? রঞ্জিত দাদা বলেছিল
এতদিন অনাথ আশ্রমে ছিল না, ওর মা ছিল না, এখন মাম্মাম পেয়ে গেছে। অনাথ আশ্রম? তাকেই বুঝে আনতে গিয়েছিল বড়নাথ বউ? আচ্ছা আমি এখন যাই, বাইরে ভাই এসে গেছে না, পরে কথা বলবো। অনাথ আশ্রম থেকে ছেলে নিয়ে এসেছে নাচবো? আমি আজে শেষ দেখে ছাড়বো। সম্পত্তির জন্য তোরে এত নিচে নামতে পারিস? জি 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 জি। আই দাঁড়াও, একদম আমাদের কোনো কথা শোনাতে আসবে না। কোনো বাচ্চা আমরা তুলে আনিনি। সব ওই মাথা খারাপ হয়ে যাওয়া বউয়ে। ছি অনিচ্ছি, ওই মাথায় গন্ডগোল হয়ে যাওয়া বউয়ের কথায় নেচে তুই এরকম একটা কাণ্ড করলি। আমি ছিলাম, ঈশানী ছিল, আমাদের তো একবার বলতে পারতিস। তোর আরো মাথা খারাপ হয়ে গেছে, তুই এর চাপ সহ্য করতে পারতিস না? কার মাথা খারাপ হয়েছে মা? মাধবী একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর আমি ওর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। কোনোভাবেই মাধবীর মাথা খারাপ হয়নি। আমি তো কবে থেকে বলে যাচ্ছি এই কথা সকলকে, মাথা কি দিবি নাকি যে খালি খারাপ হবে? মাম্মার মাথা কেন খারাপ হতে যাবে? দাঁড়াও মা, দাঁড়াও, আমি বুঝে নিচ্ছি। হ্যাঁ গো বৌদি, তোমার এত বড় স্পর্ধা হলো কোত্থেকে যে তুমি একটা বাইরে থেকে বাচ্চা তুলে আনলে? নাম নেই, জাত নেই, কুল নেই, বংশ নেই, আমাদের বংশের সম্মানটা একবারে মাটিতে মিশিয়ে দিলে। কি ভাবলে তোমাকে মাথায় তুলে নাচবো? নিজের বাচ্চা বাঁচে না, পরের বাচ্চা তুলে নিয়ে এলি। বলি পরের বাচ্চা কখনো নিজের সন্তান হয়? সব আদিক্ষেতা দেখানোর কি আছে আমি তো বুঝি না। সব নাটক। এই যে শোনো, তুমি তোমার বৌদির কথাগুলো একবার শোনো। ভাবটা এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বড় বউ যেন নিজে নিজে গিয়ে সমস্ত করে চলে এলো। বড়পতি ডিসিশনটা তো ভালোই নিয়েছে, এত কেন কথা বলছে মা? কথাটা গলা উঁচু করে বলো না, যাতে মা শুনতে পায়। একদম না, একদম আমাকে আর মাকে এভাবে অপমান করবে না তুমি। তোমার মতো গয়নার লোভ না আমাদের নেই। হ্যাঁ, তোরা তো সব সাধু পুরুষ। তোদের এত লোভ যে তোরা বউকে শিখিয়ে পড়ে কোথা থেকে একটা ছেলে তুলে নিয়ে চলে এলি। আর মাধবী একেবারে রাতারাতি মা হয়ে গেল। এটাই যদি হতে পারে তাহলে লেখাও যে কোনো জায়গা থেকে একটা বাচ্চা তুলে নিয়ে আসতে পারে। না মা, আমি হয়তো এই কাজটা সত্যিই করতে পারতাম না, কারণ দিদি ভাইয়ের মতন বড় মন হয়তো আমার নয়। এই যে শোনো, তুমি না এরকম সব জায়গায় ফটফট ফটফট করবে না। ওদের চালাকিটা তুমি বুঝতে পারছো না? যেই মুহূর্তে মা বলেছে যে আগে মা হবে সে সব গয়না পাবে, অমনি কোথা থেকে একটা বাচ্চা তুলে নিয়ে এসে সবার সামনে মা ডাকিয়ে দিল। খবরদার ছোট, খবরদার, আমাদের নামে একদম বদনাম করবি না। সবাইকে নিজের চোখে দেখে কি না? ও, এখন আবার চোরের মায়ের বড় গলা দেখছো? নিজেরা সব ফোন দিয়ে এটেছে, এখন আবার আমাকেই দোষ দিচ্ছে। ছি! কি করছো বলো তো সকলে? এভাবে কেউ ঝগড়া করে নাকি? একটা বাচ্চা ছেলে এসছে বাড়িতে, ও কি ভাবছে? ঠিক তাই। কি বলছো? তোমরা ওকে মেনে নেবে না, তাই তো? ও তোমাদেরকে মেনে নেবে না? এরকম সব জ্যাঠা পিসি কাকি এরকম
তোমাদের কোনো লজ্জা নেই। দেখো বাচ্চাটাকে দেখো, বড় বৌদির পিছনে কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। বাবা ঝগড়া থেমেছে। তোমরা তো ঝগড়া করে কেন বলো তো? তোমাদের গলা ব্যথা করে না? এই খুব মুখে বুলি ফুটেছে না তোর? খুব বড় বৌদির আঁচল ধরা হয়েছে তুমি আজকাল। থাক, ভাইকে আর আদিক্ষেতা করে বকতে হবে না ঈশানী। এর পেছনে তোদের হাত আছেই আছে। এরকম জানলে লেখাকেও বলতাম এরকম একটা বাচ্চা তুলে আনতে। দিদি ভাই, আজ তোমাকে একটা প্রণাম করতে খুব ইচ্ছে করছে গো। প্রণাম করলি কেন লেখা? ও মা, উপরে কাকি তুমি মাম্মামকে প্রণাম করলে কেন গো? কেন প্রণাম করলাম জানো? তোমার মধ্যে যে এত শক্তি আছে সেটা সত্যি বুঝিনি দিদি ভাই। আমি তোমাকে ঠিক এভাবেই দেখতে চেয়েছিলাম, বিশ্বাস করো। রেখা, এটা কি আদিক্ষেতা হচ্ছে শুনি? হ্যাঁ সত্যি বাবা, তুমি আবার ওই বউকে জড়িয়ে জড়িয়ে ধরছো? সত্যি বলি হারি তোমার। ভূতু, তুই খুশি তো? তুই না থাকলে আজকে হালুম আমার জীবনে আসতো না। লঞ্চটাতে না বললে কি এই আইডিটা আমার মাথায় আসতো? তুমি দেখবে আমি কত হ্যাপি। আচ্ছা, এই ছেলে যে এসছে মা তো জানেন না। চলো সবাই মার কাছে। মা পুরনো দিনের মানুষ, যাকে তাকে কখনোই তার বংশধর হিসেবে মেনে নেবেন না। চলো সবাই। আমার মনে হয় ঠাম্মা আপত্তি করবে না। দেখো ঠাম্মাম তো ভাইয়ের আসার খবরে ডিঙ্কাচিকা করে নাচেনি। তাহলে কি ঠাম্মাম ভাইকে বকবে? যাই ঠাম্মামকে আগে এই খবরটা দিয়ে আসি। এসো ঠাম্মাম এসো। জানো তো সকলে না খুব রেগে গেছে, খালি ভাইকে তাড়াতে চাইছে। ঠাম্মাম ঠাম্মাম তুমিও কি রেগে গেলে? ঠাম্মাম তুমিও কি ভাইকে বকবে নাকি? ঠাম্মাম ও ঠাম্মাম বলো না গো ঠাম্মাম। ও ঠাম্মাম। মা, মা আপনি একমাত্র এর বিচার করতে পারেন। মা এটা কি ধরনের শয়তানি একবার বলুন তো দেখি। বাজে কথা একদম বলবে না ছোট কাকিমা। তখন থেকে আমাকে আর মাকে যা নয় তাই করে অপমান করে চলেছো। এই একদম চুপ করবি। তোরা যে কাণ্ড করেছিস না, তারপরে আর গলা তুলে কথা বলা সাজে না। আমরা কি করেছি শুনি? কি করেছি? সব তো ওই আমার বড় বউয়ের কীর্তি। ওর ছেলেটাকে পর্যন্ত বশ করেছে। ও ঠাম্মাম ঠাম্মাম সকলে তো সকলকে বকছে গো। ভাই তো ভয় পেয়ে যাচ্ছে। বড়নাথ বউ, কি হলো? আমার সামনে আয়। কোথায় তুই?
ঠাম্মাম ঠাম্মাম, তুমি তো রাগি রাগি গলায় কেন কথা বলছো গো? তুমি ওকে রেখে গেলে? দেখো মাম্মা আর ভাই কত দূরে দাঁড়িয়ে আছে। আমি তো ভেবেছিলাম তুমি অন্তত ভাইকে আদর করবে। বড় নাথ বউ, তোকে সামনে আসতে বলছি না? দূরে দাঁড়িয়ে আছিস কেন? শোনো, এইবার না বড় তরফের সব জারি জুড়ি বের হবে। মনে আছে তো হিসেব নিয়ে কি হয়েছিল? এই বাচ্চাটাকে ঠাম্মা বিদে করলে ঠিক তখনই আমাদের ডিভোর্সের কথাটা তুলতে হবে, ঠিক আছে? জোর দেবে কথাটার ওপর। এমন বৌমাকে যে আমরা বাড়িতে রাখবো না, সেটাই বুড়িকে দিয়েই বলাতে হবে, ঠিক আছে? কিন্তু বাচ্চাটার কথা বুড়ি জানবে কি করে? আমার মনে হয় বড় বউ নিশ্চয়ই আজকে সকালে খেতে দেয়নি, তাই রেগে গেছে। ঠাম্মা, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ঠাম্মাম ঠাম্মাম, মাম্মামকে বকুন না প্লিজ। মাম্মামের তো বিবি নেই আর ভাইয়েরও মা নেই। বড় নাথ বউ, দূরে কেন দাঁড়িয়েছিলি তুই? আমার দাদু ভাইকে আমার কোলে বসিয়ে দে। মা, কি বলছেন? দাদু ভাইকে? হঠাৎ দাদু ভাই কোত্থেকে এলো ঠাম্মা? কে দাদু ভাই? কেন? এ ঘরে তো আমার একটাই দাদু ভাই আছে, ঈশানী। বড়নাথ বউয়ের কোল আলো করে যে ছেলে এসেছে। রমা, ওই দেখো আবার ম্যাজিক। আচ্ছা মা এত কথা বুঝলো কি করে? ঠাম্মাম, তুমি না খুব 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 ভালো। দেখছি তোমরা সবাই দেখেছো আমার ঠাম্মাম কত ভালো, ভাইকে আদর করবে। মাম্মাম, তুমি কি ভাবছো বলো তো? ভাইকে ঠাম্মামে কোলে বসিয়ে দাও না। হ্যাঁ রে বড় নাথ বউ, তোর কানের অবস্থা কি আমার মতো হলো? আমার দাদু ভাইকে আমার কোলে বসিয়ে দে। আমাকে বড় ঠাম্মাম বলবে তোর ছেলে। আয় শোনা, এই না ঠাম্মা। বড় ঠাম্মা বল, এটা তোর বড় ঠাম্মা, বল। এটা কি হলো? কি হলো তুমি একবার দেখো। আরে যাও। কি বলো? বল বল দাদু ভাই, আমাকে বড় ঠাম্মা বল। বল বড় ঠাম্মা বল শোনা, এটা তোর বড় ঠাম্মা তো। আরে বাবা, সকলে বললে কি ভাই বলতে পারবে নাকি? ওই দেখ ভাই তো কত ভয় পেয়ে গেছে। ও ঠাম্মাম, তুমি আগে ভাইকে জিজ্ঞেস করো তো ভাইয়ের নামটা। হ্যাঁ রে দাদু, তোর নাম কি সেটা তো বল। হালুম। হালুম? কি বললি তুই? হালু। হালুম? হালুম বলছিস কেন? আমি তোর নাম জিজ্ঞাসা করছি। নামই তো বলছে, কোন নামই তো বলছে। ওর নাম তো হালুম। ওর নাম হালুম। আমি যখন চিড়িয়াখানায় গেছিলাম তখন আমার মা বলতো, এই দেখ ভুতু, এটা হচ্ছে বাঘ। বলতো বাঘ কিভাবে ডাকে? হালুম করে। বাহ, তাহলে তো আমার দাদু ভাই বাঘের মতো ডাকতে পারে, হালুম করে। ঠাম্মা শোনো,
অনেকক্ষণ ধরে তোমার এই কাণ্ড কারখানা দেখছি, সহ্য করছি। আমরা সবাই এখানে এসেছিলাম তোমার কাছে একটা বিচার চাইতে। আপনি তো আমাদের কিছুই বলতে দিলেন না। এখন তো মনে হচ্ছে আপনি সবই জানতেন। বড় বৌমা আপনাকে সব বলে গিয়েছিল, আপনি আমাদের কিছু বুঝতে দেননি, জানতে দেননি। কি বলছি কি তোর শাশুড়ি? এত কথা একসঙ্গে বললে আমি বুঝতে পারি না। ও নিশিত দিদা, তুমি আমার ঠাম্মামকে বকছো কেন বলো তো? আমি তো ঠাম্মামকে বললাম ভাইয়ের কথা। না মা, বিশ্বাস করুন আমি কাউকে কিছু বলে যাইনি। ও রমা, ওই দেখো মাধবী কিচ্ছু বলেনি, তাহলে মা জানলো কি করে বাচ্চাটার কথা? আমি ওসব কিছু শুনতে চাই না। একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই বাচ্চাকে আমরা মানি না। এই প্রথম আমি বড় তরফের সঙ্গে একমত হলাম। কোথাকার কি একটা, তাকে নিয়ে এসে হুট করে ওরকম ছেলে বানানো যায় নাকি? দাদা, তুই যে তোর বউয়ের পাল্লায় পড়ে এত জঘন্য একটা কাজ করতে পারিস সেটা আমি ভাবতেও পারিনি। যাই হোক, এবার তো আমাদের অন্য কিছু ভাবতে হবে। কি ভাববি?